सांग्रांशल विधानसभा सभा खलाइनि रगबाय मालायमंग पादा खलाइजाखा मालायमंग पादा खलाइमंगो मानजागैखा त्रिपुरा लेजिस्लेटिव एसेम्बलीनि स्पीकर रामपद जमातिया बनकारि बतंग विधानसभानि डेपुटी स्पीकर रामप्रसाद पाल एमएलए कल्याणी साहाराय गोजाम एमएलए दैताबुकनि ककबरक डेभलपमेन्ट कमिटिनि चेयरमैन डॉक्टर अतुल देव बर्मा विधानसभानि सेक्रेटारि अमिय कान्तिनाथ खबै हास्ते विधानसभानि जुदा जुदा सभा खलाइनि रग पादाव ककनारना थागै त्रिपुरा लेजिस्लेटिव एसेम्बलीनि स्पीकर रामपद जमातिया शाखा त्रिपुरा लेजिस्लेटिव एसेम्बलीनि स्पीकरनि बारजा मानमानि यागुल अबन पहिला विधानसभानि सभा खलाइनि रगबाय आजगै मालायखा ककलाम सालायखा त्रिपुरा विधानसभानि स्पीकर रामपद जमातिया बेंगली इरा बाय त्रिपुरा इरा साल साबो कलायो तै आबो अंखा मास पहिला कदगमा साल रमै मास पहिलानि सालनो पालायजागै फाइमानि बिसि बुरुम बुरुम फियाबा ताबो आबो सलायजागै थांगा किससक बरक रक थोंग्रोंनि बिसिंतै सोलायखि बिलायखा डिसेम्बर तालनि नैचिनि सालमारि खलाय खिबिखा आर निसिमि बिसि बुरुम बुरुम अ सालमारिउनो पालायजागै फायो फियाबा सकांगो अबहाया गांनि आककनो न मुइतो खलाय रखा त्रिपुरा लेजिस्लेटिव एसेम्बलीनि स्पीकर रामपद जमातिया স্পিকার কোনোদিন প্রেস মিট করে না, অনেকে বলছে প্রেস মিট নিয়ে করছেন এরকম। আমি বলছি প্রেস মিট করার জন্য না, এটা নতুন একটা অধ্যায়। স্পিকার হিসাবে দায়িত্ব পাওয়ার পর কিছু নতুন নতুন করে আমাদের ভারতকে কৃষ্টি সংস্কৃতিটাকে জীবিত রাখার জন্য, উঠিয়ে নিয়ে আসার জন্য, মানুষকে যে বিভ্রান্ত করা হচ্ছে এগুলি থেকে আমাদেরকে সচেতন করার জন্য, জানার জন্য আজকে এই মহামিলন বলতে পারি আমাদের বিধানসভার সবাইকে নিয়ে। হয়তো আমরা প্রথমে ছিল 11টার সময় টাইম দেওয়া ছিল, তো আমাদের কিছু সমস্যা থাকার কারণে, প্রোগ্রাম থাকার কারণে এটা 12টা হওয়া হয়েছে। এর মধ্যে আর একটু সমস্যা হওয়াতে কিছু লেট হয়ে গেছে। তো বিধানসভাতে সাধারণত সময়টাকে আমরা ধরে রাখি। আজকে এটা যেহেতু অন্য ধরনের বিধানসভার কার্যক্রম নয়, আমাদের সবাই ডেট টুগেদার দেরি হয়ে গেছে, তো আপনার মনোযোগ সবাই শুনবে। তার জন্য তীব্রতা সম্পর্কে যে বিভ্রান্তি চলছে পশ্চিমী কালচার, অর্থাৎ আমি বিষয়টা আমাদের সামনে তুলে ধরতে চাই। 1433 বঙ্গাব্দ এবং 1436 খ্রিস্টাব্দ, ওইখানে আমরা দেখেছি যে পশ্চিমী দুনিয়ার কালচারের মিশ্রণে ইংরেজির শুভ অবস্থাতে আমরা হ্যাপি নিউ ইয়ার ইত্যাদি কত রকম করে থাকি, কিন্তু আমাদের যে বঙ্গাব্দ এবং ত্রিপুরাব্দ, এখানে এটা স্বাধীন ত্রিপুরা, স্বাধীন বাংলাদেশে, বাংলাদেশে যে কালচারগুলি আছে তো এগুলি আমাদের সঠিক তথ্য জানতে হবে। তার জন্য এই সুযোগে বহির্জগতের অর্থাৎ পশ্চিমী দুনিয়ার যে 200 বছর ইংরেজ শাসন করে গেছে এবং লক্ষ লক্ষ মেট্রিক টন সোনা লঙ্কা ভারতবর্ষ থেকে লুট করে নিয়ে গেছে, পৃথিবীর সবথেকে মূল্যবান কোহিনূর আমাদের ভারতবর্ষ ছিল, এটাকে ব্রিটিশ লুট করে নিয়ে গেছে। তাদের কালচারে এখন আমরা চলছি, তাদের ধারায় আমরা চলছি। তার জন্য আমি এখানে আপনারা নিচেও দেখেছেন, আমি যখন 2018 সনে জনতা জনার্দনের আশীর্বাদে এমএলএ হয়েছিলাম, তখন আমি রাষ্ট্রভাষায় হিন্দিতে আমি শপথ দায়িত্ব পালন করেছি। তেমনি স্পিকার হিসাবে গত মার্চ মাসের 18 তারিখে সবাই সমস্ত দল আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাকে চয়ন করে যখন বসিয়েছিলেন, তখন আমি হিন্দিতে বিষয়টা ধন্যবাদ জানার জন্য বলেছিলাম। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা এর তুলনা করে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় থাকতে পারে, বিরোধ থাকতে পারে ভাষা নিয়ে, কিন্তু এক জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে এটা দরকার। তাই আমার যে সচিবালয়ের সমস্ত জায়গায় আমি যে প্রিন্সিপাল আমাদের মুখ্যমন্ত্রী সবাইকে আমি বলেছি, পার্লামেন্টের হিসেবে বলেছি, আপনাদের নামের এখানে ইংরেজিতে লেখা আছে, ইংরেজির বিরোধী নয় আমি, কিন্তু আমাদের রাষ্ট্রভাষাটাকে আমরা সামনে রাখবো না, এটা হতে পারে না, প্রশ্নে উঠে। তার জন্য আমার নামের জায়গায় আপনারা দেখেছেন যে উপরে আমার রাষ্ট্রভাষায় নাম থাকবে, রাষ্ট্রভাষায় অন্তর্গত থাকবে, পরে থাকবে স্পিকার নাম অন্য ভাষায়। তো কাজে যারা যারা এখানে আসেন সবাই সচিবালয়ের মধ্যে সবাই নাম আমি
থাকুক অন্য বাংলা যাই থাকুক, কিন্তু রাষ্ট্রভাষায় আমি নাম লিখে করবো। তেমনি যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি ওনার প্রচেষ্টা 2014 থেকে আরম্ভ করে 26 মে 2014 দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রধানমন্ত্রী হিসাবে উনি প্রচেষ্টা চালানোর পর এখন 16টি ভাষায় উচ্চশিক্ষার জন্য আমাদের ডাক্তারকে জেনে পড়ার জন্য ঠিক করে ফেলেছেন। এটা উনি জার্মানে যখন গিয়েছিলেন তখন উনি এনআরআই যারা ছিলেন তাদের সামনে উনি বলেছিলেন এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, দরকার তাই এখানেও এটা হবে। তাই এখানে আজকে বিশেষ করে আমন্ত্রিত আমি নিয়ে এসেছি যে কক্সবাজার ভাষার চেয়ারম্যান বা কক্সবাজার এবং অন্যান্য সংখ্যালঘু ভাষার চেয়ারম্যান ডক্টর অতুল দেবনাথ, উনি রিসার্চ করেছেন। আপনাদের সামনে হয়তো বা এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকলে আপনারা ভালো করে দেখতেন বা আপনারা হয়তো অবস্থ নাও হতে পারেন, কিন্তু উনি যে তথ্যগুলি দিয়েছেন এগুলি সঠিক তথ্য। তেমনি এইসব বিষয় নিয়ে কিশোর জামাত উনি প্রসঙ্গটি প্রাপ্ত উনিও এটা লিখেছিলেন। তেমনি এখানে অনেক তথ্য আছে, ডক্টর অপোজিট হয়েছে এই যে এনএলএফটি দ্য কনস্টিটিউশন অফ ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, এটা নিষিদ্ধ ছিল ত্রিপুরা রাজ্যে। ওদেরই দেওয়া ডক্টর অতুল দেববর্মা বলছেন এখানে লাস্ট লেখা আছে এখানে, and today the 22nd December 1991 in our constitution constituent assembly adopt enact and give to ourselves this constitution, যেটা উনি তুলে ধরেছেন যে এনএলএফটির গঠনতন্ত্রটাকে যেদিন ওরা অ্যাকসেপ্ট করেছে, যেমন আমাদের 26 জানুয়ারিতে আমাদের সংবিধানকে গঠন করে ওইটাকে ওরা তীব্রান্তটাকে সরিয়ে নিয়ে গিয়েছে। কিছু লোক যারা সমাজে গ্রহণযোগ্যতা নেই ওরা ওইটাকে ডিসেম্বর 22 তারিখ তীব্রান্ত করে নতুনভাবে সৃষ্টি করতে চেষ্টা করছে। আমি আজকে আমাদের মিডিয়ার মাধ্যমে যারা লিখযুগ দেখছেন সারা ভারতবর্ষের মধ্যে যারা আছে ত্রিপুরার মধ্যে অনেক লেখা রয়েছে, আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারাও এই তথ্যটা পয়লা বৈশাখেই যে আমাদের নতুন বছর শুরু, এইটার সপক্ষে আপনার নিন, লেখালেখি করুন, নিউজে নিয়ে যান। ত্রিপুরার জন্য 3 বছর আগে এখানে আরেকবার গুলিয়ে দিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য। ওরা বলছে যে ত্রিপুরা তো নাকি পৌষ মাসে ছিল, কিন্তু বাঙালির মানে চতুরতার কারণে এটাকে বৈশাখ মাসে বাঙালির সাথে মিলিয়ে ত্রিপুরাকে বানিয়েছে। এই বিষয়ে ওনারা বলার পর আমি সনটা আমার ঠিক তাদেরকে মনে নেই, সুপারি বাগানে দশরথ মেমোরিয়াল কমিটি হল জমা দেওয়া হওয়ার মাধ্যমে একটা সেমিনার ডাকা হয়েছে। যারা ত্রিপুরাকে বৈশাখ মাসে না করে পৌষ মাসে করেছে 22 ডিসেম্বর, তাদেরকে আমি দেখে নিয়ে এসেছিলাম। এসে আমি তখন চ্যালেঞ্জ দিয়ে বলেছি তোমরা একটা তথ্য দেখাও যে ত্রিপুরাতে আগে পৌষ মাসে ছিল 22 ডিসেম্বর, এটাকে বৈশাখ মাসে বাংলার সাথে নিয়ে গেছে, যেখানে ত্রিপুরা তো 3 বছর আগে বাংলার 3 বছর পরে 1436 এবং 1433, তো ওই জায়গায় কি করে তোমরা যদি তথ্য দেখাতে পারো আমি এখানে প্রচারে নিয়ে যাবো, তোমাদের কিছু প্রচার করতে হবে। কিন্তু ওরা পারেনি, মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করে। এবং ডক্টরবাবু একটি উল্লেখ করেছেন যে পৌষ মাসে যে এটা কেন করা হয়েছে এবং ওইখানে অ্যাক্সিডেন্ট অনেক কিছু মারা যাচ্ছে। তো মানে কিছু যুবককে, উশৃঙ্খল যুবককে নাচানাচি করিয়ে একটা বিভ্রান্ত করে সমাজকে কলুষিত করতে চাইছে। তো কাজে আমি অনুরোধ করবো যারা লেখালেখি করেন, তথ্য নিয়ে ঘাটাঘাটি করেন, তাদেরকে আপনারা এই বিষয় নিয়ে চর্চা করবেন। ও কারণে আমাদের ইতিহাসটাকে পশ্চিমী দুনিয়ার যে চক্রান্তকারী তাদের দ্বারা নষ্ট করতে দেবেন না। তো ধন্যবাদ।
আজকে সচিবের পক্ষ থেকে বিশেষ করে আমাদের Malaimung Pandawa, Tripura Legislative Assembly ni Speaker Rampodo Jomatia, Bidanshabani Shabo Klanirogbai Achogui, Koglam Shalaikha, Shinilaikha, Bidanshababo Shabo Klanai Rogbai Baksha, Achogui Koglam Shalaimuni Bishingti, Bidanshababo Shabo Klanai Rogno, Shamung Klaithanio, Rastrio Bashano Shamungo Funangnani, Shaka Tripura Legislative Assembly ni Speaker. Botai Boshaka Hakotor haste gnangai juda-juda kop tongai manu fiaba rastriyo basha bai baksha mungshapano shona gari shaka srai Tripura Legislative Assembly ni Speaker Rampodo Jomatia শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ Rignai naithok rignai rignai hamjangroni bagai naithok tei quality kaham rignai tabuk hatiwo belei rang klaibano manthogui tongo manthogo yak bai takja rignai chamuthu risha kanboro manthogo katal jorani machine bai takja naithok bumulni palini rignai tiprasha hukumu mari rangtang surang চন্দ্রহার ওয়াখুম তয়া খারু যত মানথগো হাইকে লিরিতা তংসিদি তাবুং নকরুংদি কান রুবাই তে কান বড় ফাল নকবাই অর হোলসেল তে খুচরা রিগনাই রিসাবো ফালজগো মানথগো জেরক রিগনাই বানিয়া খাইনাই বড় ও ফাল নকরিনো রিগনাই রিসা হোলসেল তলাঙ্গই বানিয়া বুখলাই মানাই হাইকে লিরিতা তংসিদি করুংদি নিকুমা আগরতলা নর্থ পানমালিপুর নিয়ার ইয়ংস কর্নার ক্লাব ওয়েস্ট ত্রিপুরা মোবাইল নম্বর 9862821223 te kise kok dun number 87878315552 oblique 825891971 oblique 8119938 তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই।